নওগাঁর বদলগাছি উপজেলার গোপালপুর থেকে হাসিমপুর পর্যন্ত ৭৩০ মিটার দীর্ঘ সড়কটির পাকাকরণ কাজ শেষ হয়েছে মাত্র ৪-৫ দিন আগে। ব্যয় ধরা হয়েছে ৫০,৯৪,৮৭৩ টাকা ৭৫ পয়সা। অথচ এরই মধ্যে হাতে টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং। পাকা সড়কের এমন করুণ দশা নজরে আসতেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। কেমন করে রাস্তাটা করে গেল, সুস্থ কাজ করলো না। সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগ আমলে না নিয়ে কাজ চালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, কাজ শুরুর আগে থেকেই অনিয়ম ছিল প্রকল্পে। আহসান হাবিব, জামাত ইসলামের সেক্রেটারি, বদলগাছি উপজেলা। রাস্তাতে যাতায়াত দেখেছি খুব খারাপ কাজই হচ্ছে, হাতে কান দিলে উঠে যাচ্ছে। কি রাস্তা! চালক ও পথচারীরাও বলছেন, কার্পেটিংয়ের বিটুমিন ছিল না পর্যন্ত, পাথরও দেয়া হয়েছে কম। দায়ী সারা কাজের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এটা কাজ ভালো হয়নি, বেশি দিন ঠিক বানাতে এটা রাস্তা কোনো তেল কিচ্ছু মানে এই দিন সরা ধরে প্রতিবার ভিডিও উঠে গেছে। দেখেন কেমন করে রাস্তাটা করে গেল, সুস্থ কাজ করলো না। যেখানে লাগবে 2 গাড়ি খোয়া, সেখানে ফেলাছে 4 গাড়ি না। এই করম করে নিয়ে তুই এখান থেকে মারে সুটকাই থেকে চলে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, শিডিউল অনুযায়ী সব উপাদান সরবরাহ করা হয়েছে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এই প্রকল্প দেখভাল করার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুল ইসলাম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট এলজিডি কর্মকর্তাদের যোগ সাজশে হয়েছে এই অনিয়ম। জনগণের এখন একটাই দাবি, এই দুর্নীতিপূর্ণ কাজ বাতিল করে সড়কটি নতুন করে নির্মাণ করতে হবে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।